শিক্ষা জীবনের এই গ্লানি থেকে আমাদেরকে মুক্তি দেন। আদারওয়াইজ মৃত্যু এবং শিক্ষা এই দুইটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ব্যাপারটা এমন হচ্ছে না যে খেলা না দিলে গাড়ি চলতেছে না, গরুর গাড়ি। তো সরকারের সাথে আমাদের সম্পর্কটা ঠিক এরকম, আমরা যতবার রাস্তায় নামছি আমাদের দাবি একটু একটু করে আদায় হচ্ছে। এক সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এইভাবে বলতে বলতে কয়েক মাস বছর চলে যাচ্ছে। তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নিলেও তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন করতে চাচ্ছে না। এই জায়গায় আমরা আসলে বর্তমান শিক্ষার্থী এবং যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারেও 9,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদের আসলে শিক্ষা জীবন এখন হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের যারা অধিভুক্তি বাতিল হয়েছে, আমাদের একাডেমিক কোনো ক্লিয়ারেন্সই নেই। যে সকল শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে, তারা বিভিন্ন কলেজে গেছে, কিন্তু আসলে তাদের বিভিন্ন তারা যে বিশ্ববিদ্যালয়ের একটা পরিচয়, সেই পরিচয় তারা এখন প্রপারে দিতে পারে না। এর জন্য সরকার তো দায় নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, সে সরকারই তো বাস্তবায়ন করে যেতে হবে। সে এড়াই তো যেতে পারে না সেটা। সে যদি সিদ্ধান্ত না নিত, তাহলে কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম দিল, কেন 9,500 শিক্ষার্থীকে ভর্তি করেন? আমাদের দাবি, আপনারা যারা সরকারে অংশীজন হিসেবে বিভিন্ন উচ্চ পর্যায়ে পদস্থ কর্মকর্তা বসে আছেন, তাদেরকে অনুরোধ করবো, শিক্ষা জীবনের এই গ্লানি থেকে আমাদেরকে মুক্তি দেন। আদারওয়াইজ মৃত্যু এবং শিক্ষা এই দুইটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হয় শিক্ষা, না হলে মৃত্যু। আমাদের যে অধ্যাদেশ নিয়ে যে ব্যাপারটা ছিল, যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল 15 জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশটা দেওয়া হবে। এখন 15 জানুয়ারি হচ্ছে আগামীকালকে আমাদের আদৌ অধ্যাদেশ দিবে কিনা, সরকার কি এটা নিয়ে ভাবছে কিনা, মূলত সরকারকে ভাবানোর জন্য আমাদের আজকে রাস্তায় নামাটা। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি যেন সরকার এই বিষয়টা নিয়ে ভাবে। কারণ ব্যাপারটা এমন হচ্ছে না যে খেলা না দিলে গাড়ি চলতেছে না, গরুর গাড়ি। তো সরকারের সাথে আমাদের সম্পর্কটা ঠিক এরকম, আমরা যতবার রাস্তায় নামছি আমাদের দাবি একটু একটু করে আদায় হচ্ছে। যখন আমরা রাস্তা থেকে সরে যাচ্ছি, সরকার ওনার মধ্যে এসি রুমে ফেরত চলে যাচ্ছে, তারা তাদের মতো কার্যক্রম করতেছে, আমাদের বিষয়ে তারা ভাবছে না। তো আজকে রাস্তায় অবরোধ করার একমাত্র কারণ হচ্ছে আগামীকালকে যেন আমাদের অধ্যাদেশটা তারা খুব দ্রুত দিয়ে দেয়। আমাদের যেভাবে আশ্বাস দিয়েছে, আশ্বাস অনুযায়ী যেন তারা তাদের কাজগুলো করে। আর আমাদের এই ব্লকের কর্মসূচি অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, যে পর্যন্ত সরকার আমাদের অধ্যাদেশ জারি না করে। আপনারা দেখছেন যে কালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সুনির্দিষ্ট কোনো তারিখ নাই বা ডেট নাই যে আসলে আমরা অধ্যাদেশটা কবে পাচ্ছি। যার কারণে দেখা যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এইভাবে বলতে বলতে কয়েক মাস বছর চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যখন লাস্ট দেখা করেছিলাম শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে, তখন বলছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যদি না হয় 2য় সপ্তাহে কনফার্ম হয়ে যাবে। তো জানুয়ারির 2য় সপ্তাহ পার হয়ে গেছে অলরেডি, এখন পর্যন্ত দেয়নি। তো আমরা আসছি না তাদের মুখের কথায় বিশ্বাস করতে। তারা যদি স্পেসিফিক একটা নোটিশ দেয় বা তারিখ দিয়ে দেয়, তাহলে আমরা অবরোধ বন্ধ করে দিব। আসলে আমরা প্রথমত সাধারণ মানুষ, আমরা নিজেরাও, আমরা সাধারণ মানুষের দুর্ভোগ হোক না, কোনো রকম আমরা চাই না আসলে। হ্যাঁ, আর কেন হচ্ছে না এটা তো বিভিন্ন সময় এর আগে যে মডেলটা দিছিল, তারপর বিভিন্ন মহল ষড়যন্ত্রের কারণে ওটা হচ্ছে স্থগিত করে আবার নতুন করে মডেল সাজাতে হয়েছে রাষ্ট্রকে। তো তার কারণে সময় লাগছে। ওইগুলো যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমার মনে হয় বিভিন্ন যেই কারণগুলো দেখাচ্ছে, এগুলো না করে দ্রুত দিয়ে দিলে আমরা এই যে জন দুর্ভোগ যেটা হচ্ছে, এটা আর হবে না। আমরা এখন পর্যন্ত কোনো বার্তা পাইনি সরকার থেকে, প্রশাসন থেকে, পুলিশদের পক্ষ থেকে। আমরা এখন পর্যন্ত কর্মসূচি পালন করছি, আমরা 12টা থেকে এখানে অবস্থান করছি। এখন পর্যন্ত উপর মহল থেকে আমাদের কোনো বার্তা দেয়নি, এবং যে পর্যন্ত কোনো নির্দিষ্ট বার্তা না দেবে সে পর্যন্ত আমরা তো আজকে কর্মসূচি চালিয়ে যাব, এবং আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করতেছি।